একদিন এক সাধারণ শান্ত স্বভাবের ছেলেটি ভুলবশত নিজের স্ত্রীর শরীরে হাত লাগালো, কিন্তু যেই মুহূর্তে সে তাকে ছুলো এক প্রবল বিদ্যুতের শক তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। তবু আশ্চর্যের বিষয়, সে মরল না, বরং সেই ঝটকার সঙ্গেই তার মধ্যে জেগে উঠল হাজার বছর পুরনো পূর্বপুরুষদের অলৌকিক শক্তি। তখনই সে বুঝল তার স্ত্রী কোনো সাধারণ নারী নয়, বরং জন্ম থেকেই এক রহস্যময়ী শক্তিধারী নারী। যেই মানুষ তার শরীর ছোঁয়ায় হয় সে মারা যায়, নয়তো ভয়ানকভাবে আহত হয়। এই কারণেই তার প্রথম স্বামী নিজের জমির কিছু অংশ দিয়ে সেই মহিলাকে এই ছেলেটির হাতে তুলে দিয়েছিল, যাতে সে নিজে বাঁচতে পারে। পরের দিন সকালে ছেলেটি জেগে দেখে তার স্ত্রীর শরীরে এক অদ্ভুত গাঁট, এক ধরনের টিউমার আছে। ডাক্তার বলল যদি এখনই চিকিৎসা না করা হয় এটা ক্যান্সারে পরিণত হতে পারে। কিন্তু দরিদ্র ছেলেটি ভয় পেল, এত টাকা খরচা করবে কিভাবে। তবু স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সে পাহাড়ে গিয়ে নিজে ওষুধি গাছ খুঁজে আনার সিদ্ধান্ত নিল। পাহাড়ে গিয়ে সে দেখল প্রচুর মাশরুম, ছত্রাক জন্মেছে, কিন্তু সেগুলো ছিল বিষাক্ত। কেউ সেগুলো ছুঁতেও সাহস পেত না। ছেলেটি নিজের রহস্যময় শক্তি ব্যবহার করে মাশরুমের বিষ নিঃশেষ করে দিল, আর স্বাদ পরীক্ষা করার জন্য সামান্য খেয়ে দেখল। তার মনে হলো স্বাদটা ফিকে, কিন্তু যদি এটা ঠিকভাবে বানাই আমি ধনী হয়ে যাব। তারপর সে সব মাশরুম সংগ্রহ করে সেগুলোর স্যুপ বানালো। যখন সে সেই স্যুপ এক হোটেলের মালিককে চেখে দেখতে দিল, মালিক এক চুমুক খেয়ে বলল, বাহ, এত মজাদার স্যুপ, মাত্র 100 টাকা কেজি, এটা তো অনেক সস্তা। তারপর মালিক দাম দ্বিগুণ করে 200 টাকা কেজি ঠিক করলো এবং ছেলেটির সব মাশরুম কিনে নিল। ছেলেটির হাতে ভালো টাকা এলো। সে ভাবলো এবার একটা ত্রিচক্র যান কিনবো, যাতে আরো মাশরুম এনে বিক্রি করতে পারি। কিন্তু দোকানে গিয়ে সে দেখলো দোকানদার প্রচন্ড কোমর ব্যথায় কষ্ট পাচ্ছে। ছেলেটি বলল, আমি তোমার ব্যথা মাত্র 10 সেকেন্ডে সারিয়ে দিতে পারি। দোকানদার হেসে বলল, সত্যি। ছেলেটি হালকাভাবে আঙুল দিয়ে তার কোমর ছুলো, আর মুহূর্তের মধ্যেই দোকানদারের ব্যথা উধাও। খুশি হয়ে দোকানদার ছেলেটিকে একেবারে ফ্রি ত্রিচক্র যান উপহার দিল। কিন্তু যখন ছেলেটি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখনই খবর এলো কিছু লোক তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। এটা শুনে সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। ওইদিকে ঠিক সেই সময়ে যখন লোকগুলো তার স্ত্রীকে ধরে টানাটানি করতে যাচ্ছিল, তখনই সে সেখানে পৌঁছে গেল।